2 দশকেরও বেশি সময় আগে পরিচয়পত্র বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তখন থেকেই যুক্তরাজ্যে ডিজিটাল পরিচয়পত্র নিয়ে আলোচনা। চলমান অস্থির অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যেই অবৈধ কর্মসংস্থান নিয়ন্ত্রণে এবার ঘোষণাই দিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী। শুক্রবার এক ঘোষণায় কিয়ার স্টারমার বলেন, ডিজিটাল পরিচয়পত্র ছাড়া কাজের সুযোগ মিলবে না যুক্তরাজ্যে। কাজের আবেদন এমনকি বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রেও বৈধ অনুমতির প্রমাণ হিসেবে দেখাতে হবে এ পরিচয়পত্র। I am announcing this government will make a new free of charge digital ID mandatory for the right to work by the end of this Parliament. Let me spell that out. You will not be able to work in the United Kingdom if you do not have digital ID. বর্তমান সরকারের মেয়াদ ও পার্লামেন্ট বিলোপের আগে কার্যকর হতে পারে ডিজিটাল পরিচয়পত্রের নতুন এই নীতিমালা। এই পরিচয়পত্রে থাকবে কর্মীর নাম, জন্ম তারিখ, জাতীয়তা, আবাসনের অনুমতি এবং ছবি। পরিচয়পত্রটি তার স্মার্টফোনে থাকতে হবে। যুক্তরাজ্যে বর্তমানে অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু অভিবাসন। চলতি বছর প্রথম 6 মাসে 28,000-এরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পার হয়েছেন এবং দেশজুড়ে বিভিন্ন হোটেলে আশ্রিত 32,000-এর বেশি অভিবাসী। দেশটির অর্থনীতির ভঙ্গুর অবস্থার জন্য দায়ী করা হচ্ছে এই অভিবাসীদের, বিশেষ করে যখন রেকর্ড সংখ্যক আশ্রয় প্রার্থীর আবেদন পাচ্ছে ব্রিটিশ সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব।